আসসালামু আলাইকুম। এটা আমার বলে ঝামেলা করতে চলি কোনো সমস্যা নেই। এই তো কিছুদিন আগে নির্বাচন চলে গেল গেল না, এখন এই নেতা একটা পাশে বসাই দেখি অনেক সময় পাতি নেতা বক্তব্য দেয় না, নেতার গুলো পান দিয়ে ভুলেই দেয়। হ্যাঁ, তো সেরকম একটা বক্তব্য আমাদের যে নেতা বসে দিয়েছে কিনি, আমি তার একটা বক্তব্য দিয়েছি আপনাদের সামনে, মানে যেভাবে শুরু করে আর কি। ধরো আমি পাতি নেতা, আমি উঠেছি, প্রধান অতিথি বসে আছেন, তো যেভাবে বক্তব্য দেয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের মাঝে এখন উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সামনে যিনি এলাকার ভেত্রকুল, হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমির কুসুমের মতন পবিত্র। তাকে অবশ্য ত্যাগী নেতা বললে না বললে আপনারা অনেকেই চিনবেন না, কারণ তিনি এতটাই ত্যাগী, তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। বাথরুম ত্যাগ করেছে তা বলবেন না? ওটা বলতেছি, তোমার দেহটা ত্যাগ করলে আমরা বেশি যেতাম। এইবার এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করি, তিনি কিন্তু মসজিদ ত্যাগ করেছেন। মসজিদ ত্যাগ করে আর একটা আলাদা মসজিদ নিয়ে সেখানে একা একা নামাজ পড়ে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনারা অনেকে ভাত খেতে পারেন না, তিনিও কিন্তু ভাত খান না। কারণ কি? তিনি খান পোলাও বিরিয়ানি, কারণ কি? তিনি ভাত ত্যাগ করেছেন। এই যে এই আমাদের সেই প্রাণপ্রিয় ত্যাগী নেতা, যেভাবে তিনি দীর্ঘ বৃহত্তম ক্ষুদ্রতম সত্য এবং বৃহত্তম সত্যে ত্যাগ করে আসছেন, আমাদের সেই প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। হ্যাঁ, ঠিক আছে, বসেন বসেন, উনি এরপরে বক্তব্য দেবে। তার আগে আমি আর 1 মিনিট আপনাদের সামনে বক্তব্য দিতে যাই। আমার সামনে নির্বাচন আসলে কিন্তু এরকম একটা স্টেজ বানাই, অনেকে কিন্তু কথা বলে, কিন্তু দর্শকের কথা কজন বলে? আমার সামনে দেখতে পাচ্ছি আমি অনেকে বসে দিয়েছে, রহিম বরকত জব্বার, আনিস কুদ্দুস ভাই, আমার টাকা কটা দিয়ে দিস, আমার টাকা কটা দিয়ে দিস, দুজন দেরি করিনি। রহিম বরকত কুদ্দুস, আরো অনেকে এসেছেন, মাহবুনিকের মধ্যে মেলা লোক এসে দেখছি, রহিমা আন্না পান্না ঘ্যান্না জরিনা মসজিনা ফুলবানো পদ্মানো, এটা আমাকে সে বাড়ি এলো, এই যে দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি বললি তো, দেয়নি তো? দেখ দেখ, খুব ভালোই। জি, আমি 1 মিনিটের মধ্যে শেষ করতে চাই, 1 মিনিটের মধ্যে শেষ করতে কোনো সমস্যা নেই। এইবার এরকম একটা স্টেজ মানে অনেকে কি বলে বলেন যে আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো, বলে না? তারা কি করে? কিন্তু করে না। কিন্তু এই যে আমার সামনে বসে দিন মজুর রহিম মিস্ত্রি গাদার বাপ, এই গাদার বাপ আপনি উঠিল বলেন কি আপনার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে? হয় নাই, হয় নাই। কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয়, তারাই বড় বড় চেয়ার পায়, তারাই জনগণের টাকা মেরে খেয়ে কথা বলেন, ঠিক কিনা? সুপ্রিয় দর্শক, অনেকটা ডায়লগ এরকমই হয়। তো আমার এক বন্ধু ছিল হাবলা, আপনি এখন বলতে পারেন, আমার এক বন্ধু ছিল একটা হাবলা টাইপের, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, যতদূর পান দেওয়ার দরকার দিয়ে দিচ্ছে, এটা হাতে একটা দিয়ে যায় সবার সামনে। ওনার মার কাছে বদনা মার্কা, ঠিক আছে। দেখ, আপনারা কি রাগ করছেন নাকি? এখন আমার সেই বন্ধু একটা হাবলা টাইপের, তো ওর নিয়ে আমি সবসময় পিছন পিছন কিনে বাজারে যাই। তাই চৈত মাসে মাঠের রাস্তা দিয়ে বাজারে আসছি, এখন ওই কালো ফোনা কি বুড়ি দিয়েছে, আমার তো বুঝতে পারিনি, ও হুক করে চোখে বুড়িস, চোখে বুড়লে এবার আমার চোখে পড়লে পরে আবার জিনিসটা তুইলি ফাইন করে দেখতে, জিনিসটা কি কোনো কিছু বুঝতে পারি না আসলে কি, একটু শখে না খেতে, তাও আমার দেখায় আমি তো চিনতে পারিনি। এবার খানিক সময় পরে গালে চলে এত বউ ভাগ্যে ডোবাইনি। যাই হোক, ওই করতে করতে নিয়ে আসলাম বাজারে। বাজারে অনেকে খেচুড়ি বেছে না, আপনাদের বিক্রি করে নাকি? হ্যাঁ, এখন খেচুড়ির দোকানে নেওয়ার বসাইছি। এখন খেচুড়ি তো হলুদ জিনিস, ওর পরে মাসি বসতেছি। এখন ও পাগল, বলছি ওরে তোরা যা মনে করতেছিস তা না রে। মাসি খেতে বসে, হলুদ পায়খানায় বসান অনেক সময়। তো যাই হোক, আমি তারপর খানিক দূর ওর ওই খানিক দূর নিয়ে আসলাম, দেখলাম ওই সাইকেল হাটের পাশে এক চাষা মুরব্বী ওষুধ টষুধ বেছে, এই যে লেকচার ফাও লেকচার দেয়, অনেকে দেখিয়েছেন তো, বাজারে হকারি করে না, ওষুধ টষুধ বিক্রি করে। তো সেরকমই লেকচার, তো সেই লেকচারটা কিরকম কি দেয় একটু বলবো নাকি? হ্যাঁ, তো তিনি শুরু করেছে, নেবেন না টেনশন, ভিজেন অ্যাটেনশন, চলে আসেন তাড়াতাড়ি, আপনাদের বাড়ি আজকের এই ঔষধ আমরা সবাই কিনতে পারি। জ্বলবে না, পুড়বে না, কামড় দেবে না, ভয়ের কোনো সম্ভাবনা নেই। দাদাভাই লাগানোর সাথে সাথে আরাম পাবেন। পিসি পাশে একজিমে রানের চেপাচে হয়, অনেক দাদাভাই তাদের পেনশন গিয়ে করতে অসুবিধা হয়। এসব লোকের সঠিক ঔষধ দিচ্ছি আমরা মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কলার ডাইরে ওলাকনা গুটি, বসন্ত, হামসর্দি, কাশি, পোলিও, যক্কা হতেন, কাশি, আমাশা, রক্তমাশা, গ্যাঙ্গেরিং, টাইফয়েড, পায়খানা টাইপ, এসব লোকের সঠিক ঔষধ দিচ্ছি আমরা মাত্র 15 টাকা, 15 টাকা, 15 টাকা। অনেকে আছে হাতে চুলকায়, মাথা চুলকায়, কোমরে চুলকায়, বুকে চুলকায়,
সমস্ত শরীরে চুলকাইতে প্যান্টের পকেট ছিঁড়ে ফেলেছেন, বাস উঠছেন কন্ট্রাক্টর ভাড়া দিতে প্যান্টের পকেটে হাত ঢোকাতে কিন্তু হাঁটু পর্যন্ত চলে গেছে, কিন্তু ভাড়া করে না। এই সকল সমস্যার ভিতরে যারা আছেন শুধুমাত্র তাদের জন্য আমার এই ঔষধ। তো যাই হোক, ওই বাজার পার হয়ে আমরা আসলে দেখলাম এক বল ফিল্ডে কবিতা প্রতিযোগিতা হচ্ছে। ওই দেখা যায় তাল গাছ কবিতা প্রতিযোগিতা হয়েছে। তো প্রথম যে প্রতিযোগী, ওখানে বিভিন্ন ধরনের প্রতিযোগী এইছে। তো তাদের যে কিভাবে আবৃত্তি করলে একটু বলবো নাকি? রাগটা করছেন না তো কেউ? একটু সময় নিচ্ছি বেশি, তারপরে একটু বলি। প্রথম যে প্রতিযোগী, ও আবার ওই এলাকার নেতা মানুষ। উনি প্রথমে এইছে, উনি ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। ও বগি তুই খাস কি? পন্তা ভাত চাস কি? পন্তা আমি খাই না, পুঁটি মাছ খাই না, একটা যদি পাই অন্যদেরই কাপড় ঘুষ খাই। এখন ও যাই হোক, ও চলে গেছে। বিচারক যারা ছিল ভয়তে ওর 10 নাম্বার এমনি টোটালি দিতেস। পরে যে আসছেন ওর আবার চুলকুনির দোষ। ও এসে কবিতা আবৃত্তি করতে, ও যেভাবে করতিস। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তো বাস করে কানা বগিচা। ও বগে তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আজকে আর হবে না। ও চলে গেল, ও কবিতা শেষ করতে পারেনি। এইবার যে এই যে ওর তুতলা মানুষ, ওই অনেকে দেখো যে নাকে কথা পায়, সেই যে আবৃত্তি করতে, ওর সে কি করে আবৃত্তি করলে একটু শোনেন। ওই মেঘমেঘ ধান গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাই কি? পান্না আমার আর মনে হয়ে গেল। ও চলে গেলি। এইবার যে আসলো, এর আমার খুব হাসি তো, সবসময় হাসে। এখন ও এই যে লজ্জাশীল তো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে শেষ করতে পারেনি, সেও চলে গেছে। এবার এরপরে যে এই যে আছে সেসব সোহাগের ভক্ত, আপনার সোহাগের ছিলেন তো, সোহাগ গান গায়, লাল শাড়ি পরিয়া কন্যা। এখন সে সোহাগের ভক্ত, সেই যে গান কবিতা আবৃত্তি করতে। এবং সে কিভাবে আবৃত্তি করলে আপনারা একটু বলি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে